কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে আর বাংলাদেশে বরাবরের মতো শুরু হয়েছে আলোচনা গরুর সংকট নিয়ে। প্রতি বছর একটা প্রশ্ন যেন সবার মনে ঘুরপাক খায়, ভারত থেকে গরু আসবে তো? কিন্তু এইবারের চিত্রটা একটু ভিন্ন। এবছর বাংলাদেশ এক নতুন গল্পের জন্ম দিতে যাচ্ছে। গল্পটা হলো আমরা নিজেরাই নিজেদের কোরবানির পশু যোগান দিতে সক্ষম। কোনো রকম অবৈধ পথে আসা ভারতীয় গরুর ওপর আমাদের আর নির্ভর করতে হবে না। ভাবছেন এটা কিভাবে সম্ভব? কিভাবে প্রান্তিক খামারিরা তাদের ন্যায্য দাম পাবে? আর কিভাবে বাংলাদেশ গরুতে স্বনির্ভরতা অর্জন করলো? জানতে চান এই নতুন বাস্তবতার পেছনের গল্প? তাহলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। ঈদুল আজহা মানেই কোরবানির পশু, তবে এবার ছবিটা একেবারেই ভিন্ন। বাংলাদেশ এখন গরু উৎপাদনে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে এমন এক অবস্থানে নিয়ে এসেছেন যেখানে আমরা নিজেদের চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত রাখতে পারছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি করার জন্য 1,84,87,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এই সংখ্যাটা সত্যিই আশাব্যঞ্জক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশু রয়েছে যা আমাদের কোরবানির সামগ্রিক চাহিদা মেটাতে যথেষ্ট চেয়েও বেশি। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এই বছর কোরবানির চাহিদা পূরণ করার পরেও প্রায় 20,68,000-এর বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে। এই উদ্বৃত্ত পশুর সংখ্যা বাংলাদেশের খামার শিল্পের জন্য একটা বিরাট মাইল ফলক। এর অর্থ হলো আমাদের দেশের কৃষকরা এবং খামারিরা শুধু দেশের চাহিদাই মেটাচ্ছেন না, বরং ভবিষ্যতে রফতানির বিশাল সম্ভাবনাও তৈরি করছেন। বর্তমানে বাংলাদেশের খামারগুলোতে পালিত গরুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এর মূল কারণ হলো খামারিরা এখন গরু লালন পালনের জন্য সর্বাত্মক যত্ন নিচ্ছেন এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন। এটি কেবল গরুর স্বাস্থ্যই ভালো রাখছে না, বরং সেগুলোকে আরও উন্নত মানের এবং মোটা তাজা করে তুলছে। গরুর স্বাস্থ্য সুরক্ষার উপর এখন বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। খামারিরা নির্দিষ্ট সময় পর পর গরুর স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, যা রোগ প্রতিরোধে সহায়তা করে। পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও কৃমিনাশক প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উপরও বিশেষ নজর রাখা হচ্ছে, যাতে কোনো রোগ সহজে ছড়িয়ে পড়তে না পারে। নিয়মিত গোয়ালঘর পরিষ্কার রাখা, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করা এবং গরুকে নোংরা পরিবেশ থেকে দূরে রাখা নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও গরুর পুষ্টির দিকে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। খামারিরা গরুকে প্রতিদিন টাটকা কাঁচা ঘাস এবং উন্নত মানের সুষম গোখাদ্য সরবরাহ করছেন। এই সুষম খাদ্যের মধ্যে প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে, যা গরুর শারীরিক বৃদ্ধিতে সহায়ক। কৃত্রিম মোটা তাজাকরণের পরিবর্তে এই প্রাকৃতিক এবং পুষ্টিকর খাদ্য প্রদানের ফলেই গরুগুলো প্রাকৃতিক উপায়ে মোটা তাজা ও সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে। এর ফলে দেশীয় গরুর মাংসের মান উন্নত হচ্ছে এবং ভোক্তাদের কাছে এর চাহিদা বাড়ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে ওঠেনি, যে কারণে এবছর গরুর দাম কেমন হবে তা নিশ্চিত করে বলা কঠিন। ঈদ যত ঘনিয়ে আসবে, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা বাড়লে দামের একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে কৃষি অর্থনীতিবিদ এবং গবাদি পশু খাতের বিশেষজ্ঞরা বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু ধারণা দিচ্ছেন। তাদের মতে গত বছরের মতোই গরুর দাম স্থিতিশীল থাকতে পারে। এর কারণ হতে পারে দেশীয় গরুর উৎপাদন বৃদ্ধি এবং চোরাই পথে ভারতীয় গরু প্রবেশ কমানোর জন্য বিজিবির কঠোর পদক্ষেপ। যদি চোরাচালান কার্যকরভাবে রোধ করা যায়, তবে দেশীয় গরুর চাহিদা এবং মূল্য স্থিতিশীল থাকবে বলে আশা করা যাচ্ছে। তবে এর পাশাপাশি আরেকটি বিষয়ও আলোচনায় আসছে। সাম্প্রতিক সময়ে গোখাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় খামারিদের উৎপাদন খরচ বেড়েছে। এই বর্ধিত উৎপাদন খরচের কারণে কিছু অঞ্চলে গরুর দাম সামান্য বৃদ্ধি পেতে পারে। খামারিরা তাদের লোকসান পুষিয়ে নিতে গরুর দামে কিছুটা সমন্বয় আনতে পারেন। কয়েক বছর আগেও কোরবানির ঈদের সময় আমরা অনেকটাই ভারতের উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন দেশীয় খামারিদের প্রণোদনা, পশুপালনে আধুনিক পদ্ধতির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির ফলে এই পরিবর্তন সম্ভব হয়েছে।
এতে একদিকে যেমন দেশের অর্থ বাইরে যাচ্ছে না, তেমনি প্রান্তিক খামারিরাও তাদের পশুর ন্যায্য দাম পাচ্ছেন। এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এটি শুধু কোরবানির ঈদকে কেন্দ্র করে নয়, বরং সারা বছর ধরেই দেশের মাংসের চাহিদা পূরণে একটি টেকসই মডেল তৈরি করছে। আগে ভারত থেকে অবৈধভাবে বিপুল সংখ্যক গরু আমাদের দেশে ঢুকত। এর ফলে আমাদের দেশের খামারিরা যারা এত কষ্ট করে গরু লালন পালন করতেন, তারা ন্যায্য দাম পেতেন না। কম দামে ভারতীয় গরু আসায় তাদের পুঁজি ফেরত আনাও কঠিন হয়ে পড়ত। তবে যখন ভারত থেকে অবৈধ পথে গরু আসা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন পরিস্থিতিটা পাল্টে গেল। এটা হয়তো প্রথমে অনেকের জন্য কঠিন ছিল, কিন্তু দীর্ঘমেয়াদে এর ফল হয়েছে অভাবনীয়। আমাদের খামারিরা বুঝতে পারলেন এখন দেশের ভেতরের চাহিদা মেটানোর সুযোগটা তাদেরই হাতে। তারা আর বিদেশি গরুর উপর নির্ভর না করে নিজস্ব পশু উৎপাদনে আরও বেশি মনোযোগী হলেন। এই নতুন উদ্দীপনায় খামারিরা আরও বেশি করে গরু পালনে মনোযোগ দিলেন। তারা আধুনিক পদ্ধতি ব্যবহার করতে শুরু করলেন, পশুপালনের কলাকৌশল শিখলেন এবং নিজেদের খামারকে আরও বড় করলেন। সরকারের পক্ষ থেকে খামারিদের বিভিন্ন ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ বাংলাদেশের দেশজ পশু উৎপাদন ধীরে ধীরে বাড়তে শুরু করে। যে দেশ একসময় কোরবানির পশুর জন্য অনেকটাই বিদেশের উপর নির্ভরশীল ছিল, সেই দেশ আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। এই স্বয়ংসম্পূর্ণতা কেবল কোরবানির ঈদে নয়, সারা বছর মাংসের চাহিদা পূরণেও আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এটি আমাদের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করেছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এটি শুধু একটি অর্থনৈতিক সাফল্যই নয়, এটি আমাদের জাতীয় আত্মমর্যাদার প্রতীক। দীর্ঘদিন ধরে চোরাই পথে ভারতীয় গরু আগমন বাংলাদেশের গবাদি পশু উৎপাদন শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই অনিয়ন্ত্রিত চোরাচালান দেশের খামারিদের ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল এবং দেশীয় শিল্পের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছিল। বিবিসির তথ্য অনুযায়ী গত বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে বিপুল সংখ্যক ভারতীয় গরু চোরাই পথে প্রবেশ করেছিল। এটি বিশেষভাবে উদ্বেগের কারণ কোরবানির ঈদ গবাদি পশু খামারিদের জন্য আয়ের একটি প্রধান উৎস। চোরাই গরুর সহজলভ্যতা এবং কম দামের কারণে দেশীয় গরুর চাহিদা কমে যায়, যার ফলে খামারিরা তাদের উৎপাদন খরচের চেয়ে কম দামে গরু বিক্রি করতে বাধ্য হন। আগে ভারতীয় গরু চোরাচালানের জন্য মূলত বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তগুলি ব্যবহৃত হতো। গত বছর থেকে পূর্ব দিকের সীমান্তগুলিও এই চোরাচালানের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চোরাচালান কেবল দেশের অর্থনৈতিক ক্ষতি করছে না, বরং অনেক সময় স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। চোরাই পথে আসা গরুর স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে হয় না, যা বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে তোলে। বাংলাদেশের গবাদি পশু শিল্পকে সুরক্ষা দিতে এবং চোরাই পথে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে এবছর বিজিবি কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরাচালানের কারণে দেশীয় খামারিদের যে ব্যাপক ক্ষতি হচ্ছে তা অনুধাবন করে বিজিবি এবার আরও সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের লক্ষ্য হলো সীমান্ত দিয়ে একটি গরুও যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা। এই উদ্দেশ্য পূরণের জন্য বিজিবি তাদের টহল ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সীমান্ত জুড়ে বিশেষ করে চিহ্নিত এবং নতুন ব্যবহৃত চোরাচালান রুটগুলোতে বিজিবির সদস্যরা আরও বেশি সতর্ক থাকবেন। এর মধ্যে রয়েছে দিনের পাশাপাশি রাতেও নিবিড় টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। এই কঠোর পদক্ষেপের মাধ্যমে বিজিবি আশা করছে চোরা কারবারিদের তৎপরতা সম্পূর্ণরূপে দমন করা যাবে। এর ফলে একদিকে যেমন দেশীয় খামারিরা তাদের উৎপাদিত গরুর ন্যায্য মূল্য পাবেন, তেমনি অন্যদিকে দেশের গবাদি পশু শিল্প আরও শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠবে। এই উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং গবাদি পশু খাতের টেকসই উন্নয়নে সহায়তা করবে। ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ হওয়ায় বাংলাদেশের গবাদি পশু শিল্পে এটি একটি আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে চোরাই পথে ভারতীয় গরু আসায় দেশের খামারিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। একদিকে যেমন দেশীয় গরুর ন্যায্য দাম পাওয়া যাচ্ছিল না, তেমনি অন্যদিকে রোগ সংক্রমণের ঝুঁকিও বাড়ছিল।
এখন যখন অবৈধভাবে গরুর প্রবেশ বন্ধ হচ্ছে, তখন বাংলাদেশের খামারিরা তাদের উৎপাদিত গরুর দাম ভালো পাবেন, যা তাদের উৎপাদনে উৎসাহিত করবে এবং দেশের গবাদি পশু খাতকে আরও শক্তিশালী করবে। এটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাংস উৎপাদনে দেশকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। অন্যদিকে এই পরিস্থিতি ভারতের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ভারত থেকে বিপুল সংখ্যক গরু বাংলাদেশে আসত, যার সাহায্যে ভারত বেশ ভালো পরিমাণ মুনাফা পেত। এখন বাংলাদেশে গরু পাঠানো বন্ধ হয়ে যাওয়ায় ভারত এই বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হবে।